ক্রেডিট ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বিভিন্ন প্রাণীর সারসংখ্য সম্বন্ধে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এইসব প্রশ্ন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতে কোনো না কোনো প্রাণীর সারসংখ্য পরীক্ষাতে এসে থাকে। যদি এই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এখান থেকে একটা প্রাণীর সারসংখ্য পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। যেমন স্পঞ্জ, হাইড্রা। স্পঞ্জ এবং হাইড্রা এদের সারসংখ্য নাম হচ্ছে দেহতল। আচ্ছা, কেঁচো আর জোঁক এদের সারসংখ্য হচ্ছে চর্ম এবং দেহতক। আরশোলা, প্রজাপতি, ফড়িং, মশা, ড্রাগন ফ্লাই এদের সারসংখ্য নাম হচ্ছে স্পাইরাকল এবং ট্রাকিয়া। আচ্ছা, এই কাঁকড়া, বিছা, মাকড়সা এদের সারসংখ্য নাম হচ্ছে বুকলাং। চিংড়ি, লিমুয়াস এদের এইসব প্রাণীদের সারসংখ্য নাম হচ্ছে ফুলকা বা বুকগিল। শামুক এর সারসংখ্য নাম হচ্ছে পারমোনারি স্যাক এবং মেন্টল। ঝিনুক প্রাণীর সারসংখ্য নাম হচ্ছে ফুলকা। অস্থিবিশিষ্ট মাছ এদের সারসংখ্য নাম হচ্ছে ফুলকা। শিঙ্গি, মাগুর, কই এদের সারসংখ্য নাম হচ্ছে অতিরিক্ত সারসংখ্য ফুলকা। উভচর প্রাণী যেমন ব্যাং এদের সারসংখ্য নাম হচ্ছে ফুসফুস একজোড়া, চর্ম, গকবিলের মিউকাস পর্দা। বেঙ্গাচির সারসংখ্য নাম হচ্ছে বহিপুলকা এবং অন্তঃপুলকা। আর সরীসৃপ প্রাণীর সারসংখ্য নাম হচ্ছে একজোড়া ফুসফুস। পাখির সারসংখ্য নাম হচ্ছে ফুসফুস একজোড়া এবং বায়ুথলি 9টি বায়ুথলি কার থাকে? যেমন পায়রা। স্তন্যপায়ী প্রাণী এদের সারসংখ্য নাম হচ্ছে একজোড়া ফুসফুস। মানুষের সারসংখ্য নাম হচ্ছে একজোড়া ফুসফুস। এইসব প্রশ্ন যদি আপনারা পড়েন তো অবশ্যই কেপি এবং রাজ্য পুলিশে আসার সম্ভাবনা অনেকটাই আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।